ক্রিশ্চিয়ানো রোনালদো দস সান্তোস আভেইরো বিশ্ব ফুটবলের এমন একটি নাম যা আজ কোটি কোটি মানুষের হৃদয়ে গেঁথে আছে। পরিশ্রম, অধ্যবসায় এবং অদম্য ইচ্ছাশক্তির মিশ্রণে গড়া এই ফুটবলার বহু রেকর্ড গড়েছেন এবং ভেঙেছেন। পর্তুগালের মাদেইরাতে জন্ম নেওয়া রোনালদো শুধু একজন সফল ফুটবলারই নন, তিনি একজন প্রেরণাদায়ক ব্যক্তিত্ব যিনি ফুটবলের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে একটি ব্র্যান্ডে পরিণত হয়েছেন। রোনালদো ১৯৮৫ সালের ৫ ফেব্রুয়ারি পর্তুগালের মাদেইরা দ্বীপের ফুনচাল শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা জোসে দিনিস আভেইরো ছিলেন একজন মালি আর মা মারিয়া দোলোরেস ছিলেন রাঁধুনি। ৪ ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন রোনালদো। তার নাম রাখা হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের নামে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার গভীর আগ্রহ ছিল। মাত্র ৮ বছর বয়সে স্থানীয় ক্লাব অ্যান্ডোরিন হাতে যোগ দেন। পরবর্তীতে তিনি ন্যাশনাল ফুটবল ক্লাবে যোগ দিয়ে নিজের ফুটবল প্রতিভা আরও শানিত করেন। ১২ বছর বয়সে রোনালদো পর্তুগালের বিখ্যাত ক্লাব স্পোর্টিং সিপির যুব দল একাডেমিয়া-তে যোগ দেন। কঠোর পরিশ্রম আর অসাধারণ প্রতিভার কারণে খুব অল্প সময়ের মধ্যেই তিনি ক্লাবের সিনিয়র দলে জায়গা করে নেন। ২০০২ সালে মাত্র ১৭ বছর বয়সে তিনি স্পোর্টিং সিপির হয়ে পেশাদার ফুটবলে অভিষেক করেন। তাঁর ড্রিবলিং দক্ষতা এবং গতি ফুটবল বিশেষজ্ঞদের নজর কাড়ে। ২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন একটি প্রীতি ম্যাচে রোনালদোর অসাধারণ খেলা দেখে তাঁকে দলে ভেড়ানোর সিদ্ধান্ত নেন। ২০০৩ সালে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন। ক্লাবটি তার জন্য ১২.২৪ মিলিয়ন পাউন্ড খরচ করে, যা তখনকার সময় কিশোর ফুটবলারের জন্য রেকর্ড পরিমাণ অর্থ ছিল। ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর থেকে রোনালদোর ফুটবল জীবনে বড় পরিবর্তন আসে। প্রথম মৌসুমেই তিনি নিজের জাদুকরী খেলার জন্য খ্যাতি অর্জন করেন। ২০০৬ থেকে ৭ মৌসুমে তিনি প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগে অসাধারণ পারফর্ম করে দলের ট্রেবল জয়ে অবদান রাখেন। ২০০৮ সালে তিনি ব্যালন ডিওর জিতে বিশ্বের সেরা ফুটবলার নির্বাচিত হন। ২০০৯ সালে রোনালদো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেন, যা ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল স্থানান্তর ছিল ৮০ মিলিয়ন। এখানেই তাঁর ফুটবল জীবনের সেরা সময় কাটে। তিনি একের পর এক রেকর্ড ভাঙতে থাকেন। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি ৪টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করেন। এছাড়াও তিনি ৫ বার ব্যালন ডিওর পুরস্কার অর্জন করেন। তার অসাধারণ গোল করার ক্ষমতা এবং খেলার প্রতি নিষ্ঠা তাঁকে ফুটবলের ইতিহাসে অনন্য উচ্চতায় নিয়ে যায়। রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০টিরও বেশি গোল করেন, যা ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ। তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সঙ্গে তাঁর দ্বৈরথ ফুটবলকে এক ভিন্ন মাত্রা দিয়েছিল। ২০১৮ সালে রোনালদো ইতালীয় ক্লাব জুভেন্টাসে যোগ দেন, যা আবারও ফুটবল বিশ্বে আলোড়ন তোলে। তিনি জুভেন্টাসের হয়ে সিরি এ লিগে টানা ২ মৌসুম শিরোপা জেতেন। জুভেন্টাসে তার মূল লক্ষ্য ছিল ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো। যদিও তিনি সেই স্বপ্ন পূরণ করতে পারেননি, তবে তিনি ইতালীয় ফুটবলে তাঁর জাদু দেখিয়েছেন। ২০২১ সালে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে আসেন। তাঁর প্রত্যাবর্তন বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের উচ্ছ্বসিত করে তোলে। তিনি দুর্দান্ত পারফর্ম করে আবারও তাঁর শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন। পর্তুগালের জাতীয় দলের হয়ে রোনালদোর যাত্রা ছিল অনবদ্য। তিনি ২০০৪ সালে ইউরো চ্যাম্পিয়নশিপে দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেন এবং ফাইনালে পৌঁছান। ২০১৬ সালের ইউরোতে তিনি পর্তুগালকে চ্যাম্পিয়ন করেন, যা তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন। ২০২২ সালে কাতার বিশ্বকাপে অংশ নিয়ে তিনি প্রথম ফুটবলার হিসেবে ৫টি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েন। রোনালদো কেবল মাঠেই নয়, মাঠের বাইরেও একজন সফল ব্যক্তি। তিনি বিশ্বজুড়ে সমাজসেবামূলক কাজে নিয়োজিত। দরিদ্র শিশুদের সহায়তায় তিনি প্রচুর অর্থ দান করেছেন। তিনি একজন সফল ব্যবসায়ীও। তাঁর নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড ক্রোশাত বিশ্বজুড়ে জনপ্রিয়। ক্রিশ্চিয়ানো রোনালদো একজন জীবন্ত কিংবদন্তি। ফুটবলের প্রতি তাঁর ভালোবাসা, কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় আজ তাঁকে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার বানিয়েছে।
তাঁর গল্প কেবল ফুটবলপ্রেমীদের জন্য নয়, যেকোনো স্বপ্ন দেখা মানুষের জন্য এক অনুপ্রেরণার উৎস। রোনালদো প্রমাণ করেছেন, ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম দিয়ে যেকোনো স্বপ্ন পূরণ করা সম্ভব।